আহা একটা ও যেমন তেমন খেতে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? সবার রিকোয়েস্ট ভিডিও নিয়ে ফিরে এসেছি। তোমরা অনেকেই কমেন্ট করে বলেছো একঘেয়েমি খাবার হয়ে যাচ্ছে। শুধু ডাল ভাতের কথা বলেনি, বলেছে যে একঘেয়েমি খাবার হয়ে গেছে। তাই ভাবলাম যে আজকে চলো একঘেয়েমি না নিয়ে আজকে তিন ঘেয়েমি চলে এসেছি। তারপরে আবার অনেকে কমেন্ট করে এগুলো পুরাতন ভিডিও, নতুন ভিডিও না। আজকে তারিখ বলে দিচ্ছি তোমাদের, আজকে তারিখ হচ্ছে 21/8/2026। হ্যাঁ, আগের দিন ভিডিও করছি, পরের দিন দিব। 22 তারিখ তোমরা পেয়ে যাবে। আর বন্ধুরা, অনেক বছর পর, কয়েক বছর পর দাড়ি কেটেছে, যার জন্য এরকমই মনে হচ্ছে। দেখো, আমাদের তো বয়স হচ্ছে নাকি, তো মুখের ভাট্টার গুলোও তো বুঝবা। আগে কোথায় 2 বছর আগেরকার ভিডিও, আর কোথায় কারেন্টই দি। ঠিক আছে, ভুল ভবিষ্যৎ মিস্টেক হয়, কোনো মিস্টেক নাই। হ্যাঁ, তো যাই হোক, আমাদের দাদা ভাই সত্যি দাড়ি কেটে আমরা শুরু করো। ন্যায্য ভিডিও করছি। আজকে ভিডিওতে আমরা রেখেছি হচ্ছে এগ রোল, চাউমিন আর হচ্ছে মোগলাই, সব হোমমেড, নিজের হাতে তৈরি করা। আমি একা একা বানিয়েছি সবকিছু। তো কেমন কি হয়েছে সেটা তোমাদেরকে জানাবো খাওয়া দাওয়া শেষে। চাউমিনে চামচ নিই নাই। তো চলো ভিডিওটা স্টার্ট করি। ভিডিওটা স্টার্ট করার আগে বলবো, যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। যারা করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। এটা চ্যালেঞ্জ ভিডিও করবা তো? যেটা বলবা তুমি বলো। আজকে চ্যালেঞ্জ ইটিং শো। ইটিং শো? হ্যাঁ, এটাকে খাবো, দিয়ে টেস্টটা ফিল করব। আমরা এখন প্রথম শুরু করছি হচ্ছে এগ রোল দিয়ে। শালা খেয়ে নিস রে। চলো স্টার্ট। আহা, এই খাওয়া দাওয়ার চ্যানেল খুলে একটা জিনিস আমি লাভবান, বিভিন্ন রকমের জিনিস আমরা খেতে পাই। তুমি আমার কষ্ট হয়, দোকানে চেয়ে কম খরচায়, বাড়িতে হাইজিনিক। দোকানের এগরোলের থেকেও মানে সুন্দর এগরোল হয় না? আস্তে আস্তে মানে প্রফেশনাল হয়ে গেছে। হ্যাঁ, এরপর ফাস্ট ফুডের দোকান খুলবো আমরা। যেমন আমাদের ফুড হাউস, হোম ডেলিভারি। তাহলে বাড়ি থেকে হয়ে যাবে, দোকান খোলা লাগবে না। দারুণ। বাড়ি থেকে 5 কিলোমিটারের মধ্যে। হ্যাঁ, দিয়ে আসা নিয়ে আসার ব্যাপার তো আছে না। একটা ইয়ে করে নিতে হবে, লোক রেখে দিতে হবে, দিয়ে আসার খালি জোম্যাটো তো ইয়ে করে দেবা, প্রোফাইল খুলে দেবা, বাইরে চলে যাবে। হ্যাঁ, এবার কেউ যদি কলকাতা, বারাসাত, কেউ যদি দিল্লি, বোম্বে থেকে অর্ডার করো, পাবো না। যাচ্ছে যাচ্ছে কিছু চাপ না। তবে আমাদের বাড়িতে আসো, খাওয়াবো বানিয়ে নাকি? আমি বানিয়ে খাওয়াবো, ফ্রি অফ কস্ট। আর আজকে আমি একাই ছিলাম বাড়িতে, একাই রান্না করেছি সব কিছু। তো আমি আবার একা থাকলে সব কিছু সুন্দর হয়। দারুণ। আমাকে বলবে পানিশমেন্ট আজকে করবো না। এত সুন্দর খাওয়ার পর যদি কেউ বলে কালমেঘি পাতা খেতে, খাওয়া দাওয়ার দিনটাই মাটি হয়ে যায়। এগ রোলটা যা হয়েছে না। আমরা প্রথম যখন চ্যানেল খুলি তখন আমরা ভিডিও দেখতাম মার্জি মুসু। হ্যাঁ, বাংলাদেশ খুব সুন্দর ভিডিও বানাতো। এখন ওরা শুধুই বানায়, দোকানে দোকানে যায়, ফুড ব্লগিং ব্লগ করে না, রিভিউ দেয়। বড় চ্যানেল হয়ে গেছে ওদের। বড় না, ওই ছাড়া আর করে না এখন আর। তারপরে নতুন নিয়ম একটা খেলা হয়েছে, ওটা করছে এখন দেখছি। আর খাওয়ার এনার্জি যখন হারিয়ে যায় তখন দেখি হ্যাংলামি পরিবার।
ওদের খাওয়া দেখে খাওয়ার এনার্জিটা ফিরে আসে। আমি এগ রোলটা সুন্দর হয়েছিল। এই মোগলাইটা খেয়ে, মিনি মোগলাই খেয়ে টেস্ট করছি। মিনি বলতে বড় মোগলাই বানাতে পারছি না, আসল কথা। মানে জায়গা ছোট। জায়গা ছোট যেমন তেমন, বড় কড়াই নিয়েছিলাম আজকে, বড় বানাতে গিয়ে এই পুচকি পুচকি হয়ে যাচ্ছে। এখনও সেই প্রফেশনালভাবে তো বড় বানাতে পারছি না। ভালো হয়েছে? সুন্দর। মাই গড, মনে হচ্ছে মেলাতে বসে আছি খেতে। আর কদিন পর ঝুলনের মেলা। দোকান খুলে তোলে। ও 23 তারিখে ঝুলন, 21 তারিখ তো আজকে। কবে আর কে আসবা অবশ্যই জানাবা। আগে থেকে রেডি হতে হবে এইসব রান্না করে। এইসব না, ঘরে সবসময় থাকে, আসলেও বানিয়ে খাওয়াতে পারবো। আমার আবার সন্ধ্যাবেলা একটু মাঝে সাঝে খেতে ইচ্ছা করে। আমার বেশিরভাগ খাওয়া হয় না, সেটা হচ্ছে বার দেখে, বুঝেছো? তরকারিটা দারুণ এটা। আমাদের এত পুজো পালিয়ে যায় দোকানের মোগলাইয়ের থেকে আর দোকানের আলুর দমের থেকে বাড়ির আলুর দম ভালো হয়। আমরা আচ্ছা পুজো পালি মেলা টেলা যত জায়গায় যায় বাড়ি এসে রান্না করে খায়। বাড়িতে এসে রান্না করে, বাইরে খাওয়ার পছন্দ হয় না। ওই একটুখানি খাবার দেবে, দুনিয়ার টাকা নেবে, প্রথম কটা এটা, দ্বিতীয় হচ্ছে সেই খাবার খেয়ে শরীর খারাপ করবে। মিনিমাম মোগলাই আছে একটা একটা দুটো। মোগলাইয়ের দাম কত? 80 টাকা। এখন এগরোলের দাম আছে 40 টাকা। হ্যাঁ, 35 50। আচ্ছা, বাড়ি বানানো 50 টাকায় 2টা এগরোল খেয়ে ফেলবো। ওই জন্য হচ্ছে একবার কমেন্ট এসেছিল না, এরা গরিব। অরিজিনাল আমরা গরিব। বাড়িতে বানিয়ে দুটো মানুষ আরও এক্সট্রা আরও দুটো মানুষ খেতে পারবো। আর বানাতে যখন জানি, না করার কিছুই নেই নাকি? খালি একটা কি বেশি খেতে পারি না। না, একটা সময় খেয়েছি। এখন খাবার অনেক কমে গেছে। মানে এর মধ্যে যা খাবার ছিল তাতে একটাই খাবার আমাদের খাবার ঠিক। ব্যাপারটা হচ্ছে অনেকেরই প্রবলেম থাকে যে খাওয়ার চ্যালেঞ্জ বা চ্যানেল চালানো বহুত টাফ থাকে, কষ্ট হয়ে যায় এখন। সবাই বলে না খাবার নিয়ে আনলাম, টুক করে বসলাম, খেলাম, দিলাম, উঠে গেলাম। বাড়িতে আবার ট্রাই করে দেখবো। খাওয়াটাই কষ্ট। প্রথম হচ্ছে বানানো, কি করবে ভিডিও, একটা টেনশন। একদিন পর পর ভিডিও দিই, আগে দিলাম টানা একদিন। তো প্রথম কথা কী করবে ভিডিও, মাথার টেনশন নিতে হয়। এবারে হেডেক রান্না করা একটা। তারপর ওটাকে ভিডিওতে ভেবে নিলাম বানাতে হবে, বাজার করো। বাজার যেতে হবে, কিনতে হবে, বাইরে নিয়ে আনো, রেডি করে বানাও, বানিয়ে সুন্দর করে ডেকোরেশন করো, তারপরে বসো, ছবি তুলো, যে বসো খেতে। খেয়েই তো নেই লাগো। ক্যামেরা চালু করলো, খাও। সামনে কেউ নাই, এখন তোমরা হয়তো ভিডিওটা দেখছো, সামনে কেউ নাই,
বলে বোকার মতো চিল্লাও চিল্লাবো তো কথা বলো। আমার মনে হয় না চাউমিন খেতে পারবো। দিয়ে এডিট করো, আপলোড বসাও, দেখো কিরকম লাগে। সবাই খাওয়াটা কষ্টটা বেশি আমারই হয়। সবাই তোমরা খাবারটাই দেখতে পাবে। বাজার থেকে শুরু করে ও থাকে খাবারের পিছনে যে কত কিছু থাকে সেগুলো যদি একবার জানো তাহলে বুঝতে হবে খাটনিটা কেমন। চাউমিন কেমন হয়েছে জানি না, সেই তুলনায় যে এত খাটনি করে এত কিছু খেয়েও খেতে পারি না। খেতে পারি না প্রথম কথা, দ্বিতীয় কথা হচ্ছে সেই ইনকাম নাই। কম্পিটিশনে বাজার 1000 টাকা 2000 টাকা খরচা করে যদি আমি 1000 টাকায় না তুলতে পারি তাহলে সেই খাবার মানে কি? অনেকেই বলে যে খালি খাও দাও আর ইনকাম করো। আজকে তোমরা আইডিয়া করো এখানে কত টাকার খাবার আছে। দোকানের যা জিনিসের দাম বেড়েছে, 80 160 টাকা তোমার মোগলাই, 80 টাকা 50 টাকা করে 100 টাকা এগরোল, এগরোল, 280, চাউমিনও মোটামুটি ধরলাম 60 টাকা, 60 120, 60 টাকা হবে না, 50 টাকা কম আছে 60 টাকার এক প্লেটের থেকে। এটা চিকুন যে ও মোটাটা ঢেপা হয়, ভালো লাগে না খেতে। আমি আর মনে হয় না চাউমিনের কাছে পৌঁছাবো। তাহলে হয়ে গেলা পানিশমেন্ট দেবো। আর এগরোলটাও খেতে ভালো লাগলো, মোগলাটাও দারুণ হয়েছে। চাউমিন কেমন হচ্ছে জানি না, চাউমিনটা ভেজ চাউমিন, ওর মধ্যে কোনো ডিম নাই, আর ডিমে গন্ধ করে। ঠান্ডা হয়ে গেলে খাওয়া যাবে, কিন্তু ডিম দিলেই ঠান্ডা হয়ে গেলেই গন্ধ করে, খাওয়া যায় না। আগে পছন্দ করতো না এসব খাবার, ভিডিও করার পর থেকে পছন্দ করে। এখন আমার থেকে বেশি পছন্দ ওরই, আমার খেতে ইচ্ছে করে না। তোমাদের রিকোয়েস্টে করলাম যে একঘেয়েমি খাবার হয়ে গেছে, একজন বলেছে স্ট্রিট ফুড নিয়ে বসো, তার জন্য বসুন নাকি। আর এটা রাত্রেবেলায় খাচ্ছি, সে করোনা থেকে বসেছি বানাতে, একা একা না, স্টেপ বাই স্টেপ করতে হয়েছে। না দোকান থেকে আনা যায়, আগে আনতাম, আমি এখন আর খাই না। তো দোকানে বেশি টাকা লাগে। এমন এমন পরিস্থিতি আসছে যে দোকান থেকে খাবার নিয়ে নেও, সে খাওয়া খেতে পারিনি। আরও বেশি খেতে পারি না। আমার হাজারদুয়ারি থেকে নিয়ে এসেছিল না বিরিয়ানি, ছাড়া এই বড় একটা পোকা, ওটা তোমার আমারটাতেই পড়েছে। তারপরে মাংস দিয়েছে, ঝরঝর করে পড়ছে আমারটাই। আমার মোগলাই খাওয়া কমপ্লিট। আর কোল্ড ড্রিঙ্কসের দরকার ছিল, কিন্তু আমি খাবো না। আর পাচ্ছ না, আমি মোগলাই আর এগুলোটা ইন্টারেস্টিংভাবে খেলাম। আমার তো খেয়েই নিয়েছে, দারুণ। চাউমিন খেয়েছি না ভাত খেয়েছি তা ভাবছি কেন হাত দিয়ে। ও দারুণ খেলাম, দারুণ। আর নেক্সট ভিডিওতে যতজন কমেন্ট করবে গত ভিডিও আর এই ভিডিওতে প্রত্যেকের নাম আসবে। ভরে ভরে কমেন্ট করো, বেশি করে শেয়ার করো। এইভাবে ছেনে কে কে আলু খেতে ভালোবাসো বলো, আমার তো হেভি লাগে। কার কোনটা ফেভারিট খাবার অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ফেভারিট খাবার ছিল এগ রোল, আগাগুলো ছোটোবেলা থেকে, ওই জন্য এগ হয়ে গেছে। আর আজকে
মনে হলো যে না মোগলাইটা বেস্ট। চাউমিনটা অত ভালো লাগে না আমার। কমপ্লিট আর যাওয়া। হেব্বি খেলাম, চাউমিনটা সত্যি ভালো হয়েছে। হুম, আগে রান্না করে হেব্বি হয়েছে। মধ্যে কথা আমি ছিলাম না যে। তাহলে যাওয়া লাগে যায়। একা থাকলে রান্নার সব গুছিয়ে গেছে, একা হাতে করলেও ভালো হয়। আর কজন থাকলে খিজিবিজির মধ্যে না অসুবিধা হয়ে যায় আমার। মানে লোক থাকবে না কেন, থাকুক, কিন্তু রান্নার ওখানে থাকা চলবে না। চকিতে বসে খাটে বসে বসে মোবাইল করতে তাও প্রবলেম। আমি খেয়ে ফেলেছি কি এগরোল আর মোগলাই। আমি সাইডে নামিয়ে রেখেছি নাকি? আমি আর চাউমিন খাচ্ছি না। তুমি খেয়েছো, তোমার ভালো লেগেছে, এই অনেক। চ্যালেঞ্জ করলে জানতে হাত তো। গ্যারেন্টি। আহা, হেব্বি লাগলো, হেব্বি বন্ধুরা। আজকে অনেক গল্প করলাম, খাবারগুলো ইন্টারেস্টিং ভাবে খেলাম। খাবারটা ভালো করে খেলাম, স্বাদগুলো বুঝলাম। তো চলো চলো নেক্সট ভিডিও। চলো চলো বললো না, চলো। মানে আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আগামী দিন আসছি। ঢেকুরের পর ঢেকুর ছেড়েই যাচ্ছে। কাছের মধ্যে টাটা বাই বাই, সবাই সুস্থ হয়ে ভালো থাকো। তোমাকে চোর চোর লাগে। আর আমাদের মধ্যে খাওয়া দাওয়া করো, আর আসো আমাদের বাড়িতে, রান্না করে সবাইকে অবশ্যই খাবো। ইনভাইট করা থাকলো। হ্যাঁ, টাটা। টাটা।